नमस्कार बंधुरा आमरा भौत विज्ञाने पढ़े थाकी तड़िৎ चालक बल एवं विभव पार्थक्य जेटा आमरा तड़िৎ चालक बल बोलছি माने ईएमएफ एवं विभव पार्थक्य এই দুটোর মধ্যে অন্তর কোনখানে আছে কখন আমরা তড়িৎ চালক বলের কথা উল্লেখ করব আর কখন আমরা বিভব পার্থক্যের কথা বলবো। তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য এখানে একটা প্র্যাকটিক্যালের ব্যবস্থা করেছি। তাহলে এই যে জিনিসটা আমার হাতের কাছে আছে এটাকে সাধারণত আমরা ব্যাটারি বলে থাকি, কিন্তু এটা ব্যাটারি নয়, এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ হয়ে যাচ্ছে। যেমন এইগুলো এক একটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ। যখন এগুলোকে আমরা একসঙ্গে এরকম করে যুক্ত করে দিই তখন এটাকে বলা হয় ব্যাটারি। মানে অনেকগুলো কোষকে যখন একসঙ্গে জুড়ে দেওয়া হয় তখন সেটার নাম হয়ে যায় ব্যাটারি। এরপরে ভালো করে দেখো, এই যে ব্যাটারি আছে বা যেটা আমরা তড়িৎ সেল বলছি এটাকে আমি খুলে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে রাসায়নিক পদার্থ আছে, আর সেই রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে নিয়ে আমাদের তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। তো সেই তখন আমরা তড়িৎ চালক বলের কথা উল্লেখ করব। যখন আমরা দেখব যে কোনোখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে বা অন্য কোনো শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন সেখানে তড়িৎ চালক বলের কথা আমরা উল্লেখ করব। বিভব পার্থক্যটা আমরা কখন ব্যবহার করব? তো দেখো, এই যে ব্যাটারি আছে এখানে রাসায়নিক শক্তি আমি রেখেছিলাম, দিয়ে এখানে বিক্রিয়া করে নিয়ে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এরপর এটা ছোট এলইডি বাল্ব হচ্ছে, যেখানে কোনো ইলেকট্রনের প্রবাহ না হওয়ায় এই বাল্বটা জ্বলছে না। যদি এখানে যদি বিভব পার্থক্যের সৃষ্টি হয়ে যায় এই দুটো প্রান্তের মধ্যে তাহলে এটা বাল্বটা জ্বলে উঠবে। তো এখানে আমি ছুঁয়ে দিচ্ছি, এখানে আমি ছুঁয়ে দিলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে পরিণত হচ্ছে। তো যখন আমরা দেখব তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে পরিণত হচ্ছে সেখানে আমরা বিভব পার্থক্যের কথা উল্লেখ করব। এই সেলের মধ্যে লেখা আছে 1.5 ভোল্ট, তো এটা হচ্ছে আসলে ইএমএফ, তড়িৎ চালক বল হয়ে যাচ্ছে। যখন এটাকে আমরা কানেকশন দিয়ে যখন আমরা ভোল্ট মিটার কি ওই মাল্টিমিটারের মধ্যে দেখছি যেটা উঠবে শো করবে সেইটা হয়ে যাবে বিভব পার্থক্য, আর যেটা এখানে লেখা আছে সেটা হয়ে যাচ্ছে তড়িৎ চালক বল। আরেকটা জিনিস হলো, তড়িৎ চালক বলকে আমরা পটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি এবং বিভব পার্থক্যকে আমরা মাল্টিমিটার যেটা ভোল্ট মিটার বলা হয় সেটা আমরা পরিমাপ করি। ধন্যবাদ।